যেহেতু পৃথিবীতে এসেছি, চলে যেতে হবে, এটাই বাস্তব, এটাই সত্য। প্রশ্ন হচ্ছে, ভাববার বিষয় হচ্ছে, এই যে আল্লাহর কাছে যাচ্ছি, কি নিয়ে যাচ্ছি? কেনই বা আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন? মানব জাতির ভিতরে, এই মানব জাতির মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ একটা শ্রেণীকে, বিশেষ জামাতকে মুনতাখাব করেছিলেন, কবুল করেছিলেন, যাদেরকে আমরা নবী এবং রাসূলদের জামাত হিসেবে চিনি। তাদের মূল মাকসাদ এবং মূল মিশন ছিল, এই পৃথিবীতে আল্লাহ তাআলা যত মানুষ সৃষ্টি করেছেন, যারা এই পৃথিবীতে আসার পর কেউ শয়তানের ধোঁকায় পড়ে, কেউ নফসের প্রবঞ্চনায় পড়ে, যাদের মালিকের সাথে সম্পর্কে ঘাটতি পড়েছে, সম্পর্ক ছেদ হয়েছে, যুগে যুগে নবী রাসূলগণ এসে আল্লাহর সাথে সেই সম্পর্ক জোড়ার তারা কাজ করেছেন, আজীবন তারা সেই আপ্রাণ চেষ্টা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে মানব জাতির হেদায়েতের জন্য শুধু যে নবী রাসূল পাঠিয়েছেন বিষয়টা এমন নয়, বরং যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে 104খানা কিতাব অবতীর্ণ করেছেন। শুধু মানুষই দান করেন নাই, বরং কিতাব, রিজালুল্লাহ এবং কিতাবুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে নবী রাসূল এসেছেন এবং সেই আল্লাহর পক্ষ থেকে কিতাবও এসেছেন। যেই জামানায় যেই নবী রাসূলকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছিলেন এবং যেই কিতাব আল্লাহ তাআলা দান করেছিলেন, যারা ওই সময় যারা দুনিয়াতে অবস্থান করেছিল, যারাই ওই নবী রাসূল অনুসরণ করেছেন এবং ওই কিতাব অনুযায়ী নিজেদের জীবন পরিচালনা করেছেন, আমরা জানি তারাই পৃথিবীর সফলকাম ব্যক্তি, তারাই শ্রেষ্ঠ ব্যক্তি। পক্ষান্তরে যেই জামানায় যেই সময়তে যে নবী রাসূলগণ এসেছিলেন, যারা ওই নবী রাসূলদের জামাতকে প্রত্যাখ্যান করেছিলেন, তাদের কথা অনুযায়ী চলে নাই, তাদের বাতলানো আদেশ অনুযায়ী যারা চলে নাই, শয়তানের পূজায় লিপ্ত ছিল, বিভিন্ন দেবতার পূজায় লিপ্ত ছিল, আল্লাহর কিতাবকে পিছনে ফেলে দিয়ে নিজেদের মন গড়া আইনকে সামনে রেখে যাদের জীবন পরিচালনা করেছিল, আমরা জানি পৃথিবীর ইতিহাসে তারাই ঘৃণিত হয়েছে, তারাই বঞ্চিত হয়েছে, তারা পৃথিবীর ইতিহাসে সবচাইতে নিকৃষ্ট মানুষ হিসেবে তারা স্বীকৃত হয়েছে। মুসলমান ভাইরা আমার আলোচনার বিষয়বস্তু সংক্ষিপ্ত পরিসরে যা বোঝানোর উদ্দেশ্য, এখানে কিছু কিতাব আনা হয়েছে। আমাদের বর্তমান আমরা যে জামানায় যে সময় এসেছি, এই সময় মুসলমানদের ঈমান এবং আমলকে ধ্বংস করার জন্য বিভিন্ন রকমের ফিতনা বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে, মেহনত করে যাচ্ছে। আমাদের একটু সতর্ক থাকা দরকার, আমাদের একটু এই বিষয় জানাও দরকার এবং সতর্ক থাকা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে হেদায়েতের জন্য, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করার জন্য বাবা আদমকে, যিনি আমাদের পৃথিবীর বর্তমান সকল মানুষ বরং নয়, পৃথিবী কিয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রত্যেকটা মানুষের আদি পিতা এবং অতীতে যারা গত হয়ে গেছেন সকলের আদি পিতা বাবা আদম, তারা 100% আল্লাহ তাআলার সাথে তাদের সম্পর্ক হয়েছিল। আর ওই জামানায় ওই সময় যারা ওই নবীদের কথা অনুযায়ী চলে নাই, নিজেদের মন গড়া বিভিন্ন রকমের পূজায় যারা লিপ্ত ছিল, কেউ আগুন পূজা, কেউ বিভিন্ন দেবতার পূজা অথবা বিভিন্ন আসবাবের যারা পূজা করেছিল, তারা কখনো সফলকাম হয় নাই। আল্লাহ তাআলা দান করলেন পবিত্র কোরআনে কারীম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এখানেও একই বিষয়, যারাই কোরআন অবতীর্ণ হওয়ার পর যারা কোরআন অনুযায়ী চলেছে, যারা কোরআন গবেষণা করেছে, যারা কোরআনে যারা আমল করেছে, যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের কলিজার চাইতেও আপন হিসাবে স্বীকৃতি দিয়ে তার বাতলানো পথ অনুযায়ী, তার আনিত শরীয়ত অনুযায়ী যারা চলেছে, তারাই সফলকাম, তারাই সত্যের উপর প্রতিষ্ঠিত, তারাই একমাত্র হক জামাত, তারাই আল্লাহ তাআলা প্রিয় বান্দা। আমার যেই বিষয়টা বলা উদ্দেশ্য, আজকে সেই সত্য পথ থেকে বিচ্যুত করার জন্য এই পৃথিবীর এমন অনেক ফিরকা আছে, অনেক বাতিল জামাত আছে, যারা মুসলিম সমাজকে, যাদের ভিতরে আল্লাহ তাআলা দান করেছেন মহামূল্যবান সম্পদ ঈমান। যেই সম্পদ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন ঈমান, সবচেয়ে মহামূল্যবান সম্পদ। ঈমান ছাড়া কেউ কোনোদিন জান্নাতে যাওয়ার প্রশ্ন আসে না।
ঈমান ছাড়া কেউ কোনোদিন আল্লাহর সাথে সাক্ষাৎ করবে না। সে যেই হোক না কেন, যদি ঈমান না থাকে আল্লাহ তাআলার দৃষ্টিতে তার চাইতে নিকৃষ্ট আর কোনো প্রাণী নাই, যদি ঈমান না থাকে। তো আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের মূল মাধ্যম হলো ঈমান। এক নম্বর শর্ত ঈমান, ঈমান থাকতেই হবে। এখন সেই ঈমানের উপর আসছে একের পর এক আঘাত, একের পর এক আঘাত, একের পর এক চক্রান্ত। বিস্তারিত বলার সুযোগ নেই। মুসলমান ভাইয়েরা আমার, আমাদের শুধু সতর্ক থাকার জন্য বলছি, সেই মহামূল্যবান সম্পদ ঈমানকে হরণ করার জন্য, ছিনিয়ে নেওয়ার জন্য যে সকল ফিতনাগুলো মুসলিম সমাজে প্রবেশ করে ছলে বলে কলে কৌশলে বিভিন্ন উপায়ে মুসলমানদের ভিতরে থাকা সেই ঈমানকে ধ্বংস করার জন্য যে সকল ফিতনা কাজ করে যাচ্ছে, তাদের অন্যতম হলো খ্রিস্টান মিশনারি ফিতনা। সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত এমন কোনো এলাকা নেই যেখানে তাদের পদচারণা নেই। তারা বিভিন্নভাবে, বিভিন্ন উপায়ে, বিভিন্ন কলা কৌশলে যাকে যেভাবে ঘায়েল করা যায় সেভাবেই তারা মেহনত করে যাচ্ছে। বলার উদ্দেশ্য একটাই, মুসলমান ভাইয়েরা আমার, আমাদের সতর্ক থাকতে হবে, মনে রাখতে হবে ঈমান সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ। জীবন দিতে পারি, ঈমান কখনো দেওয়া যাবে না। যদি এই এলাকায় এমন কোনো ব্যক্তি পাওয়া যায়, এমন কোনো ব্যক্তি পাওয়া যায় আপনার এলাকায় যার কিনা হাত নাই, চোখ নাই, পা নেই, কান নেই, চরম পর্যায়ের মারাত্মক পর্যায়ের প্রতিবন্ধী, এতটাই দরিদ্র, যদি কোনো ব্যক্তি তাকে কোনো কিছু দেয় তাহলে তার পেটে যায়, অন্যথায় সেই লোকটাকে ক্ষুধার্ত থাকতে হয়। এমন ব্যক্তির মাঝেও যদি ঈমান থাকে, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ তাআলা তাকে অবশ্যই অবশ্যই জান্নাত দান করবেনই করবে। কেন? তার ভিতরে ঈমান আছে। ঈমান এত দামি। যাই হোক, এই বিষয়ে বিস্তারিত আলোচনার সুযোগ নেই, যেহেতু অনেকে আলহামদুলিল্লাহ এখানে ওলামা কেরাম মজলিস সকলেই জানা আছে ঈমানের কি দাম, ঈমানের কি মূল্য। একটাই কথা, ঈমান ছাড়া কেউ কোনোদিন আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবে না। মহান আল্লাহ তাআলার দিদার ঈমান ছাড়া কেউ কোনোদিনও পাবে না। সেই ঈমানকে ধ্বংস করার জন্য যে সকল ফিতনা মুসলিম সমাজে প্রবেশ করে একের পর এক ঈমান হারা হচ্ছে, তাদের অন্যতম খ্রিস্টান মিশনারি ফিতনা। তারা সারা দেশে সেবার আড়ালে মুসলিম সমাজে ঢুকে হাঁস মুরগি, স্যানিটারি ল্যাট্রিন, নগদ অর্থ, কোথাও ঘরবাড়ি, কোথাও বিভিন্ন রকমের আরও বিভিন্ন রকম আসবাব, কোথাও শিক্ষা, অনেক রকম মোট কথা যাকে যেভাবে ঘায়েল করা যায় ওভাবে তারা মুসলিম সমাজে প্রবেশ করে মুসলমানদের ভিতরে থাকা সেই মহামূল্যবান সম্পদ ঈমানকে ছিনাতে মেহনত করে যাচ্ছে। গতকাল আমার উস্তাদে মুহতারাম মুফতি জুবাইর আহমদ সাহেব হুজুর এসেছিলেন ময়মনসিংহ। উনি গতকাল কারগুজরে শোনাইলেন, হুজুরের সাথে সহবতী ছিলাম, সফরে ছিলাম। এই মাত্র গত সপ্তাহের ঘটনা, জামালপুর জেলা মাদারগঞ্জ থানা ওই এলাকার একটা অঞ্চলে, যদি ওখানে কেউ থেকে থাকেন এখনো খবর নিতে পারেন, খ্রিস্টান মিশনারি ফিতনা সেখানে এতভাবে ছড়ায় পড়েছে। স্কুল কলেজে ছাত্রদেরকে একটা করে খাতা এবং ইনজিল শরীফ দেওয়া হয়েছে। ইনজিল শরীফ, এই সেই ইনজিল শরীফ এখানে নিয়ে আসা হয়েছে। ইনজিল শরীফ দেওয়া হয়েছে, ওই যে ভাই বলতেছেন কেসরও দেওয়া হয়েছে। এই সেই ইনজিল শরীফ আমার কাছে এখানে আছে, আর একটা আছে ইনজিল শরীফ। ইনজিল শরীফ দেওয়া হচ্ছে, এরপরে আছে জবর শরীফ, এই সেই জবর শরীফ। তো ইনজিল শরীফ দেওয়া হচ্ছে এদেরকে, এবং বলা হচ্ছে যে তুমি ইনজিলের ভিতরে যে অধ্যায়গুলো আছে এগুলো লিখবা, তোমার খাতায় লিখবা। যে যত সুন্দর করে লিখতে পারবে তাকে প্রতি মাসে একটা অ্যামাউন্ট দেওয়া হবে। কাউকে 1000, কাউকে 2000, কাউকে 3000 দেওয়া হতে। হুজুরকে সেখানকার ওলামা কেরাম ডেকে নিয়ে গেছেন। গত পরশুদিন হুজুর সেখানে উপস্থিত ছিলেন। যাই হোক, সেখানে যেহেতু মুসলমানের ইমানের উপর হুমকি এসেছে, মুসলমানের ঈমান আমলকে ধ্বংস করার মেহনত চলছে। আমাদের যেমন সারা দেশে আইন শৃঙ্খলা বাহিনী আছে, যেখানে মারামারি কাটাকাটি হয় সেখানে সাথে সাথে তার উপস্থিত সেখানে শৃঙ্খলা রক্ষার জন্য, এটা তাদের দায়িত্ব, সরকার তাদের রেখেছেন। ঠিক তেমনি ওলামা কেরামের দায়িত্ব হলো, যেখানেই ঈমানের উপর হামলা আসবে ঈমানকে ছিনিয়ে নেওয়ার জন্য পায়ে তারা চলবে। ওলামা কেরামের দায়িত্ব হয়ে যায়, এই দায়িত্ব কোনো প্রেসিডেন্টের পক্ষ থেকে নয়, এই দায়িত্ব কোনো সরকার বাহাদুরের পক্ষ থেকে নয়, ডাইরেক্ট আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব এসে যায় ওই মুসলমানদের ঈমান এবং আবরু, ঈমান হেফাজতের মাধ্যম যেখানে সেখানে তারা উপস্থিত হয়ে ঈমান হেফাজতের
চেষ্টা করে সেটা দায়িত্ব হয়ে যাবে। সেই দায়িত্ববোধ নিয়ে গতকাল 70 জনের একটা জামাত সেখানে উপস্থিত হয়েছে। 70 জনের জামাত, উদ্দেশ্য কি? যেন মুসলমানের ঈমান হেফাজত হয়। ওই মুসলিম যে সমস্ত মানুষগুলো, যে সমস্ত সাধারণ ভাইরা না বুঝে না জেনে তাদের পাতানো ফাঁদে পা দিচ্ছে, তাদেরকে বোঝানোর জন্য, অন্য কোনো উদ্দেশ্য নয়, সরকার বিরোধী কোনো কাজের জন্যও নয় এবং সাংবিধানিক বিরোধী কোনো কাজের জন্যও নয়। তারা এই জন্য গেছে যেন মুসলমানরা যেন তাদের পাতানো ফাঁদে পা ফেলে নিজের ঈমান আমলকে ধ্বংস করতে না পারে।